آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أسألك حبك وحب من يحبك وحب عمل يقربني إلى حبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله الحمد لله الحمد لله। আল্লাহ তাআলার লাখো করোড় শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে 3 দিনের এই দিনই মাহফিল দিনই জোর তার শেষ প্রান্তে শেষ মজলিসে আল্লাহ আমাদের তার শেষ প্রান্তে শেষ মজলিসে আল্লাহ আমাদের শরীক করছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই কয়টা দিনের থাকা, আমাদের বলা, আমাদের শোনা আল্লাহ সব মেহেরবানি করে কবুল করেন। অনেক বলা হলো, অনেক শোনা হলো, কিন্তু দরবারে কবুল হলো না। এই অনেক বলা আর অনেক শোনার কোনো মূল্য নেই। সামান্য কিছু হলো, কিন্তু মওলা খুশি হয়ে গেল, কবুল হয়ে গেল, আমার জন্য যথেষ্ট হয়ে গেল। আল্লাহ আমাদের এই 3 দিনের এই মাজমাকে কবুল করেন। আমিন। প্রত্যেকের কুরবানিকে কবুল করেন। আমিন। যে কথাগুলো বলা হয়েছে, শোনা হয়েছে, আল্লাহ আমাদের আমলে আনার তৌফিক দান করেন। আমিন। আর আমাদের প্রতিটি আমলকে আল্লাহ মেহেরবানি করে কবুল করেন। আমিন। ভাইরা আমার, মাগরিবের আগেই এই মাজমা এবারের মতো শেষ হয়ে যাবে। আমরা এখান থেকে বাড়িতে ফিরব। শেষ সময়ে আমি আপনাদের, যেহেতু সময় খুব কম, পিছনের এই শেষ মজলিসটা প্রায় 2.5 ঘন্টা সময় নিয়ে করা হতো, আজকের সময় 1 ঘন্টার মতো। এই জন্য কোনো ভূমিকা ছাড়া, বিস্তারিত কোনো আলোচনাই না, যে আমি খুব সংক্ষেপে কাটা কাটা কয়েকটা শেষ কথা আপনাদের খিদমতে আরজ করব। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাবো, যে হাদিস আমার মনের মধ্যে এতটা প্রভাব ফেলছে, আপনাদের মধ্যে কেউ যদি জিজ্ঞায় হুজুর আজকের কথা যদি আপনার শেষ কথা হয়, আর একটা কথা যদি আপনি আমাদেরকে বলেন, তো সেই শেষ কথা আর একটা কথা কি বলবেন? আমি ওই কথাটাই বলবো, যে কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইয়া গুলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। যেখানে থেকো জীবনে আল্লাহকে হেফাজত করো। আল্লাহকে হেফাজত করো মানে আল্লাহর আদেশ নিষেধকে হেফাজত করো। লাভ কি হবে? আল্লাহ তোমার হেফাজত করবে। আজকের প্রথম কথা এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা, ভাইয়ের আমার, জানি না সামনে আর কার সাথে দেখা হবে আর কার সাথে দেখা হবে না। যদি শেষ কথা বলি, তো শেষ কথা এটাই, জীবনে যেখানেই থাকি না কেন আল্লাহকে হেফাজত করব, আল্লাহর আদেশ নিষেধকে হেফাজত করব। তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকেও হেফাজত করবে। আমিন। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহকে হেফাজত করো, ইয়াহফাজুকা
আল্লাহ তোমার হিফাজত করবেন। ওয়াতাজিদহু তুজাহা, আল্লাহ তোমাকে একা ছেড়ে দিবে না, তুমি সবসময় আল্লাহকে তোমার সামনে পাবে। 2 নম্বর কথা আজকে আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যাকে যতটুকু আমল করার তৌফিক দেন, ইখলাসের সাথে করার চেষ্টা করেন। কারণ পাহাড় পরিমাণ আমল যদি ভিতরে ইখলাস না থাকে, ওটা আর পাহাড় পরিমাণ থাকে না, ছোটও থাকে না, আমলের তালিকায় থাকে না, বরং উল্টো গুনাহের তালিকায় চলে যায়। আমলের জান হলো ইখলাস। টাকার জান যদি না থাকে, ওই টাকাকে জাল টাকা বলা হয়। জাল টাকা, টাকার কার্যকারিতাই শুধু হারায় না, যার কাছে জাল টাকা পাওয়া যায় তাকে আসামি হিসেবেও ধরা হয়। যার আমলের মধ্যে ইখলাস নাই, ওই আমল শুধু আমলের কার্যকারিতাই হারায় না, বরং ওই আমল আমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আমার ভিতরে ইখলাস আছে কিনা এটা বোঝার একটা সহজ লক্ষণ হলো, মানুষ জানলে আমি আমল করি, না জানলে আমল করি না, এটা লক্ষণ আমার আমলে ইখলাস নাই। 2, মানুষ জানুক না জানুক সর্ব অবস্থায় আমল তো করি, কিন্তু মানুষ জানলে আমল বাড়াই দিই, না জানলে আমল কম করি, এটা লক্ষণ আমার ভিতরে ইখলাস না থাকা। 3, সর্ব অবস্থায় আমল সমান করি, কিন্তু মানুষ জানলে আমলের কোয়ালিটি বাড়ায় দিই, আর মানুষ না জানলে আমল কোন রকম করে ওঠে, এটা লক্ষণ আমার আমলের মধ্যে ইখলাস নাই। 4 নম্বর, সর্ব অবস্থায় আমল করে, সমানই করে, কোয়ালিটিও ঠিক রাখি, কিন্তু আমলের পরে অপেক্ষায় থাকে মন, কেউ আমাকে স্বীকৃতি দিক, তুমি ভালো কাজ করছো, সাব্বাসী দিক আমাকে, বা মুবারক কাজ করছো। আমি যদি শুধু আল্লাহর জন্যই করে থাকি, আল্লাহর স্বীকৃতি কি আমার জন্য যথেষ্ট না? আল্লাহর থেকে পুরস্কার প্রাপ্তি এটাই কি আমার জন্য যথেষ্ট না? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, কথাকে লম্বা করার সময় না, সংক্ষেপ কথা। জীবনে যে কাজই করব, যে কথা বলবো, যে কাজগুলো করব, প্রতিটি কাজ ইখলাসের সাথে করার চেষ্টা করব। ইনশাআল্লাহ অল্প আমল আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। 3 নম্বর কথা, হে আমার প্রিয় ভাইরা, আল্লাহকে হেফাজত কেমনে করব, তার সর্বোত্তম নমুনা হইতেছেন জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আল্লাহকে হেফাজত করতেন। অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ নবীজি যেমন মানছেন, এটাই হইতেছে আল্লাহর আদেশ নিষেধকে হেফাজত করার সর্বোত্তম উদাহরণ। যার কারণে কোরআন বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির ভিতরে তোমাদের জন্য নমুনা না, উত্তম নমুনা। কোন ব্যক্তির জন্য? যে আল্লাহকে পেতে চায়, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আখিরাত বানাইতে চায়, ওয়াল ইয়াউমাল আখির, যে আল্লাহকে সবথেকে বেশি স্মরণ করার জীবন বানাইতে চায়, ওয়া যাকারাল্লাহ কাসীরা। এই জন্য 3 নম্বর কথা, মানে কোরআনের এই কথার সার কথা তো এটাই, তুমি যদি আল্লাহকে পেতে চাও, নবীজি তোমার জন্য উদাহরণ না, উত্তম উদাহরণ। তুমি যদি আখিরাত সুন্দর করতে চাও, নবীজি তোমার জন্য নমুনা না, উত্তম নমুনা। অতএব হে আমার প্রিয় ভাইরা, আজকের 3 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে সামনে রেখে আমি কয়েকটা কথা আরোপ করব। 1 নম্বর,
দৈনিক একবার করে হলেও দোয়া করব, মাওলা আমার ভিতরকে আমার নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন, আমার বাহিরকে আমার নবীজির বাহিরের মতো সাজিয়ে দেন। এই দোয়া যদি কবুল হয়ে যায় আর বাদ থাকবে কি? কখনো একটু খুলে খুলেও বলবো, আল্লাহ আমার দৃষ্টিকে নবীজির মতো পবিত্র, নবীজির মতো সজ্জিত, নবীজির মতো কল্যাণের দৃষ্টি বানিয়ে দেন। আল্লাহ আমার জবানকে নবীজির মতো পবিত্র, সজ্জিত, কল্যাণের জবান বানায় দেন। আল্লাহ আমাদের ভাবনাকে নবীজির মতো পবিত্র, সজ্জিত, কল্যাণের ভাবনা বানায় দেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজ জানার চেষ্টা করব। দোয়া তো করলাম, কিন্তু দোয়া কবুল করাইতে হলে নবীর সাজ জানতে হবে। নবীজির জীবন কেমন ছিল, তার আখলাক কেমন ছিল, তার জীবনের সব কিছুকে এতটা জানার চেষ্টা করা, আমি যেন নবীকে অনুভব করতে আরম্ভ করি। তুমি নবীজিকে এত পড়ো, এত জানো যে তুমি যেন নবীকে অনুভব করতে আরম্ভ করো। আলহামদুলিল্লাহ, নবীজির পরে লেখা অনেক সিরাত গ্রন্থ আজ আমাদের বাংলাতেও আসছে। উলামায়ে কিরামের পরামর্শের সাথে আমি একটার পরে একটা দেখার চেষ্টা করব। বিশেষভাবে আমি উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তার আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ আলাইহির লেখা এই কিতাবের কথা বিশেষভাবে আমি অনুরোধ করব, প্রত্যেকে সংগ্রহ করে দৈনিক 10 মিনিট করে হলেও এই কিতাবটা পড়ব। ওই দোয়াটা করে 10 মিনিট হলেও নবীজির, এখানে কোন ধারাবাহিক জীবনী না, নবীজির বিভিন্ন আদর্শ ঐতিহ্য নিয়ে এখানে আলোচনা। এটাই আমার সব হয়ে যাবে না, কিন্তু নবীজির জীবনের অনেক কিছু আমার সামনে আসবে। ভাইরা আমার, নবীজির সাত জীবনে গ্রহণ করার জন্য দোয়াও করলাম, সাত জানার চেষ্টা করলাম। 3 নম্বর, যারা নবীকে ভালোবাসে তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসার চেষ্টা করব। দেখেন, কেউ প্রশ্ন করতে পারে, যার অন্তরে নবীর ভালোবাসা, সেই মানুষকে কেন ভালোবাসছে? ভালোবাসা তো আল্লাহ আল্লাহ রসুলের জন্যই। আমার প্রিয় ভাইয়া, কোন মানুষকে ভালোবাসা আর তার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আছে, তাই তাকে ভালোবাসা। আসমান জমিন ব্যবসা। কারোর অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত আছে, তাই তাকে মহাব্বত করা আপনাকে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত পর্যন্ত পৌঁছাই দিবে। আল্লাহ রাব্বি, এই কারণে দেখেন নবীজি নিজে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার মহব্বত চাইতেছি। এরপরেই দোয়া করতেছেন ওয়া হুব্বা মান ইউহিব্বুক, আল্লাহ যাদের অন্তরে আপনার মহব্বত আছে তার মহব্বত আমাকে দান করেন। আল্লাহর মহব্বত যাদের অন্তরে, তার মধ্যে সারে ফিহরিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মহব্বত এটা ঈমানের আলামত। কোন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যত সময় তার অন্তরে নবীর মহব্বত তার সন্তান, তার পরিবার, আপনজন থেকেও না বেশি হয়। একই কথা, কোন মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারে না যখন তার অন্তরে আল্লাহর মহব্বত বাকি সব মহব্বতের উপরে না হয়। সব মহব্বতের শীর্ষ মহব্বত আল্লাহর মহব্বত। আর আল্লাহর মহব্বত পাওয়ার জন্যই নবীর মহব্বত, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত পাওয়ার জন্যই যাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আছে তাদের মহব্বত। এই কথা না বুঝার কারণে অনেকে প্রশ্ন করে, অবুঝের প্রশ্ন, কোন মানুষকে কেন মহব্বত করব? আল্লাহর মহব্বতই তো আমার জন্য যথেষ্ট। বাবা, আল্লাহর মহব্বত হইতেছে গন্তব্য।
কিন্তু এই গন্তব্যে পৌঁছার জন্য রসুলের মহব্বত, এই গন্তব্যে পৌঁছার জন্য যাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আছে, তাদের মহব্বত। দেখো নবীজি নিজে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার মহব্বত চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, যারা আপনাকে মহব্বত করে আল্লাহ তাদের মহব্বত চাই। হে আমার প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আসার কিছু আমল করা। আল্লাহর মহব্বত আসার উত্তম আমল হলো ফরজের ব্যাপারে বড় যত্নবান, আসে অল্প পরিমাণে হলেও নফলের ব্যাপারে আন্তরিক। যে ডিউটি পুরা করে আর ডিউটির বাহিরে 2-5 মিনিট আন্তরিকতার সাথে কাজ করে, মালিকের সাথে তার মহব্বত হয়। যে শুধু ডিউটির মধ্যেই সীমাবদ্ধ থাকে সে শুধু মজুরি পায়। আর যে ডিউটি ঠিক করে, ঠিক মতো আদায় করে, আবার ডিউটির বাহিরে 2-1 মিনিট কাজও অতিরিক্ত সুযোগ পেলে করে, এই মানুষটার পরে মালিকের মহব্বত আসে। যে ফরজ ঠিক মতন আদায় করে আল্লাহ তার মজুরি সুন্দরভাবে দিবে। কিন্তু যে ফরজের পাশাপাশি অল্প পরিমাণে হলেও নফলের ব্যাপারে যত্নবান হবে, আল্লাহর মহব্বতে সে ধন্য হবে। সরাসরি বুখারীর হাদিস দ্বারা এটা বুঝে আসে। আর নবীর মহব্বতের জন্য উত্তম আমল হলো দুরূদের আমল, যার কারণে এবছর আপনাদের দ্বীনি মেহনত থেকে দুরূদের কিতাব আপনাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে। এই কিতাবটা দৈনিক একবার খতম করার চেষ্টা করবেন। এই দুরূদ হলো ওই সব দুরূদ যা নবীজির জবানে উচ্চারিত হয়েছে আর আমাদেরকে শেখানো হয়েছে যে তুমি এই শব্দে নবীর পরে দুরূদ পড়ো। আল্লাহ, যে এখনো আরবি পড়তে পারি না সে নামাজে পড়া দুরূদটাই পড়বো বেশি বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এত লম্বা কথার উদ্দেশ্য 3 নম্বর কথা, জীবনকে নবীর সাজে সাজানো। এর জন্য দোয়া, এর জন্য নবীর সাজ জানা, এর জন্য নবীর মহব্বত যাদের অন্তরে তাদেরকে মহব্বত করা, এর উদ্দেশ্যে দুরূদের ব্যাপারে যত্নবান হওয়া। আর মনে রাখা যে নবীর পরে একবার দুরূদ পড়ে, নবীজির পরে একবার দুরূদের হাদিয়া পাঠায়, আল্লাহ তারপরে 10 বার রহমতের হাদিয়া পাঠায়। কত বড় কথা! আচ্ছা বলেন, দুরূদ মানে আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ নবীজির পরে আপনি রহমত করেন। আল্লাহ তো সর্ব অবস্থায় নবীর পরে রহমত নাযিল করেন, কিন্তু আমি যখন বলবো, বলার কারণে আল্লাহ আমার পরে রহমত নাযিল করবেন। যেমন আমি যখন বলি সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ তো সর্ব অবস্থায় পবিত্র, কিন্তু আমি যখন আল্লাহকে পবিত্র পবিত্র বলতে থাকি না, তো আল্লাহ এই সুবহানাল্লাহর বরকতে আমাকে পবিত্র জীবন দান করে। আমি যখন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর, আল্লাহ প্রশংসিত, আমার বলার সাথে কি আল্লাহ তো সর্ব অবস্থায় প্রশংসিত, কিন্তু আমি এটা বললে আল্লাহ আমাকে প্রশংসিত জীবন দান করবে। আমি যখন বলি আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ তো সর্ব অবস্থায় মহান, আমি বললেও কি না বললেও কি, কিন্তু আমি যখন বলবো আল্লাহু আকবার, আল্লাহ মহান, তো আল্লাহ আমাকে মহান মানুষের কাতারে কবুল করবে। হে আমার প্রিয় ভাইয়া, দুরূদের আরেকটা বড় ফজিলত, যে দুরূদ বুঝে পড়ে শিরকের জড় কেটে যায়। দুরূদ মানে নবীর কাছে চাওয়া না, নবীর জন্য চাওয়া। ভাবছেন সবটা, আল্লাহ আমার নবীর পরে দয়া করে, নবীর কাছে চাওয়া হয়েছে না নবীর জন্য চাওয়া হয়েছে? যখন নবীর কাছেই চাওয়া হইতেছে না, তা আমি কোথায় মাজারে, কবরে, পীর বুজুর্গের কাছে চাই? যখন নবীর জন্য চাওয়া হইতেছে, নবীর কাছেই চাওয়া হইতেছে না, বরং নবীর জন্য চাওয়া হইতেছে। তুমি পারলে
তুমি ওই মাজার ওয়ালার জন্য আল্লাহর কাছে দোয়া করো, এতে উপকার হবে। তুমি চাইলে ওই কবর ওয়ালার জন্য আল্লাহর কাছে দোয়া করো, তুমি চাইলে তোমার মুরব্বীর জন্য আল্লাহর কাছে দোয়া করো, কারণ সবাই আল্লাহ রহমতের ভিখারী, সবাই আল্লাহ রহমতের মুহতাজ। কয়টা কথা হলো? এক নম্বর, আল্লাহকে হেফাজত করো, যেখানেই থাকো আল্লাহর আদেশ নিষেধকে হেফাজত করো, কখনো একা হবে না, আল্লাহকে সাথে সামনে পাবে। দুই, জীবনের সমস্ত কাজ ছোট বড় যাই হোক না কেন ইখলাসের সাথে করা, ইনশাআল্লাহ এই আমল দরবারে কবুল হবে। তিন নম্বর, জীবনকে নবীজির সাজে সাজানোর চেষ্টা করা। নবীজির সাজে সাজানোর জন্য এই চারটে কথা বিশেষভাবে বললাম। আর মনে রাখা, যে তার জীবনকে নবীর সাজে সাজাবে সে আল্লাহকে এত খুশি করবে যে আল্লাহকে তুমি চাও, ওই আল্লাহ আমাকেও নাকি চাবে, নাকি না কোরআন বলতেছে আল্লাহ আমাকে চাবে। আমি আল্লাহকে চাই, তো আমার আল্লাহ আমাকে চাই। যদি আমি আমার জীবনকে নবীর সাজে সাজাইতে পারি, যদি আমি আমার জীবনকে নবীর সাজে সাজাইতে পারি। আমি সাধারণ মানুষ, আমি লম্বা চওড়া কথা বুঝি না, কোনটে ফরজ, কোনটে ওয়াজিব, কোনটে নফল। আমি শুধু এতটুকু জানি, নবীর সাজে সাজলে আল্লাহ নাকি আমাকেই ভালোবাসবে। বাস, নবীর জীবনে যা আছে আমি তো তা গ্রহণ করে আমি আমার জীবনকে নবীজির সাজে সাজাইতে চাই, এতটুকু। এটা আমার 3 নম্বর কথা। 4 নম্বর কথা, হে আমার প্রিয় ভাইরা, ভালো কাজ বেশি করতে যদি নাও পারি, কমপক্ষে গুনাহ থেকে বেঁচে থাকবো। কোনো অন্যায়, কোনো অপরাধের সাথে কখনো জড়িত হব না। চোখ দিয়ে, জবান দিয়ে, হাত পা দিয়ে, চিন্তা ভাবনা দিয়ে, আয় উপার্জনে, ব্যয়ের ভিতরে কোনো ধারাতে আমি হারামে লিপ্ত হব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তুমি যদি তুমি হারাম থেকে বাঁচো, তুমি সব থেকে বড় আবেদ হয়ে যাবে। হারাম থেকে বাঁচলে সব থেকে বড় আবেদ হওয়ার অনেক ব্যাখ্যা। তার একটা ব্যাখ্যা, যে হারাম থেকে বাঁচে আল্লাহ তার সমস্ত নেকিকে মহা নেকি বানায় দেয়। আর যে হারাম থেকে বাঁচে না, তার সমস্ত আমলের নেকি স্বাভাবিক গতিতে থাকে। তো বলেন, একজন মানুষ 1000 বার জিকির করে, আবার জবান দিয়ে গীবত করে, মিথ্যাও বলে। আরেকজন জবানকে পবিত্র রেখে মাত্র 2-10 বার জিকির করে, এই দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিকেও টপকায় আগায় দেয়। এই জন্য ভাইরা আমার, জবানকে পবিত্র রাখা, দৃষ্টিকে পবিত্র রাখা, চিন্তা ভাবনাকে পবিত্র রাখা, আয় উপার্জনকে পবিত্র রাখা, সম্পর্ককে পবিত্র রাখা। হে আমার প্রিয় ভাইয়া, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রকে কবুল করে। পবিত্র দৃষ্টি আল্লাহর কাছে কবুল হয়, পবিত্র জবান আল্লাহর কাছে কবুল হয়, পবিত্র মাল আল্লাহর কাছে কবুল হয়, পবিত্র জীবন আল্লাহর কাছে কবুল হয়। কথাকে খুলে বলার সময় নাই, শুধু হেডিং গুলো বলে যাইতেছি। কয়টা হলো? 5 নম্বর। হে আমার প্রিয় ভাইরা, এই হারাম থেকে যদি কেউ বাঁচে, অর্থাৎ পবিত্র জীবন গ্রহণ করে, পবিত্র মানে ব্যাপক অর্থে পবিত্র, বিশ্বাসে পবিত্র, কোন শিরিকের বিশ্বাসে যেন সে তার বিশ্বাসকে অপবিত্র না বানায়। ইবাদতকে পবিত্র, বেদাত দ্বারা যেন সে তার ইবাদত বন্দেগী অপবিত্র না বানায়। আয় উপার্জন পবিত্র, কোন হারাম সন্দেহপূর্ণ আয় দ্বারা যেন তার উপার্জনকে অপবিত্র না বানায়। তার সামাজিকতা পবিত্র, কোন ওয়াহেতুক রুসুমাত দ্বারা যেন সে তার সামাজিকতাকে অপবিত্র না বানায়। হে আমার প্রিয় ভাইরা, সে তার বাহিরকেও পবিত্র বানায়, তার চোখ পবিত্র,
তার জবান পবিত্র, কান পবিত্র, তার সব বাহ্যিক জীবনটা পবিত্র। এমনকি শুধু বাহ্যিক না, তার ভিতরটাও পবিত্র। হিংসা থেকে পবিত্র, সংকীর্ণ মানসিকতা থেকে পবিত্র, অহংকার থেকে পবিত্র, কৃপণতা থেকে পবিত্র, কাউকে ছোট মনে করার মানসিকতা থেকে পবিত্র। হে আমার প্রিয় ভাইয়া, যে বিশ্বাসেও পবিত্র, ইবাদতেও পবিত্র, আয় উপার্জনেও পবিত্র, লেনদেনেও পবিত্র, বাহ্যিক জীবনেও পবিত্র, ভিতর জগতেও পবিত্র, এই মানুষটাই পরিপূর্ণ পবিত্র। আর যে পবিত্র হয়, আল্লাহ তার নেকি, যে কোনো কাজের নেকি মহানেকি বানায় দেন। দুই, তার সমস্ত মহানেকি সব নিরাপদ অবস্থা পায়। এই মানুষটার নেকি ডানে বামে হারায় না, চুরি হয় না, চিন্তাই হয় না, সে আখিরাত পর্যন্ত নিরাপদ থাকে। 6 নম্বর, হে আমার প্রিয় ভাইরা, 5 নম্বরের কথা খেয়াল রেখে চললে সম্পর্ক মাওলার সাথে সেরা হবে। এটাকেই তাকওয়া বলে। মনে রাখা, একজন মানুষ উন্নত পবিত্র জীবন, তাকওয়ার জীবন গ্রহণ করে সাধারণ পরিবারে জন্ম নিয়েও নবী বংশে জন্ম নেওয়া আওলাদে রসুল থেকেও আল্লাহর কাছে সেরা হতে পারে। সমাজে অপরিচিত অবহেলিত মানুষ হয়েও সমাজের সব থেকে সম্মানিত মানুষ থেকে আল্লাহর কাছে সম্মানিত হতে পারে। সাধারণ মানুষ হয়েও বাইতুল্লাহর ইমাম থেকে আল্লাহর কাছে দামি হতে পারে। এই উন্নত পবিত্রতার জীবন তাকওয়ার জীবনে আল্লাহর কাছে সম্পর্কের ভিত ঈমান, সম্পর্কের স্তর নির্ণয়ের ভিত তাকওয়া, পবিত্র জীবন। এই 5 নম্বর কথাকে কয়েকবার 6 নম্বর বলতে যে ফিরে এসে বললাম। 6 নম্বর, হে আমার প্রিয় ভাইরা, আল্লাহর সৃষ্টির সাথে সবসময় আখলাকের আচরণ, দয়া মায়ার আচরণ সবসময় চেষ্টা করা। আখলাকের আচরণ, দয়া মায়ার আচরণ, আদবের আচরণ, 3টে শব্দ পাশাপাশি বলছে। আল্লাহ সৃষ্টির সাথে আখলাকের আচরণ, দয়া মায়ার আচরণ, আদব ভদ্রতার আচরণ। হে আমার প্রিয় ভাইয়া, যার আখলাক যত উন্নত হবে, আখিরাতে সে নবীজির তত নিকটে জায়গা পাবে। আরো বহু বহু ফজিলতে একটা ফজিলত শুধু বলি, যার আখলাক সুন্দর হবে। আবু দাউদের হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে না, জান্নাতের সর্বোচ্চ স্থানে আমি আল্লাহ রাসূল তাকে জান্নাত দেওয়ার জিম্মা নিতেছি। ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকুহু আও লিমান হাসানা খুলুকুহু। হে আমার প্রিয় ভাইরা, আখলাকের 3টে স্তর। 1 নম্বর, যার নিচে মানুষ হওয়ার কোন স্তর নাই। আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার ব্যক্তিগত ব্যাপারে, দিনই কোন ব্যাপার ভিন্ন, আমার ব্যক্তিগত কোন কারণে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। নবীজি এই স্তরকে বোঝানোর জন্য হাদিসে ইশারা দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মধ্যম স্তর, আমার দ্বারা কেউ কষ্ট তো পাবেই না, বরং আমার দ্বারা যেন সবাই উপকৃত হয়। এই স্তরকে বোঝানোর জন্য নবীজি হাদিসে বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। উত্তম মানুষ যে মানুষের উপকারে আসে, যার দ্বারা মানুষ নিরাপদ। এই মানুষটা মানুষ, ভালো না বলেও মানুষ, কিন্তু যার দ্বারা কেউ নিরাপদ না, এ দেখনাই মানুষ, বাস্তবে এক পশু, অমানুষ। কিন্তু আমার দ্বারা যদি মানুষ নিরাপদ থাকে, আমি একজন মানুষ। কিন্তু ভালো মানুষ যদি হতে চায়, আমি যেন মানুষের জন্য উপকারে আসা মানুষ হই। আমি যত উপকারে, আমি তত ভালো। 3 নম্বর স্তর, হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ, আমি তো মানুষের জন্য নিরাপদ মানুষ হবই হব, মানুষের উপকারে আসবই আসব। এমনকি যে আমাকে
কষ্ট দেয় আমি তারও উপকারে আসবো, যে আমাকে বঞ্চিত করে আমি তারও উপকারে আসবো। এই কথা বোঝানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক। হে আমার প্রিয় ভাইয়া, যে আমার, যে সবার সাথে ভালো, তার সাথে তো দুনিয়া সবাই ভালো থাকে, আমার ভালো হবার বিশেষত্ব থাকে। হ্যাঁ, যে আমার সাথে মন্দ ব্যবহার করে, আমি যদি তার সাথেও ভালো ব্যবহার করতে পারি, এটা প্রমাণ যে আমি একজন সুন্দর ব্যবহারের মানুষ। নিয়ত করা যায় ইনশাআল্লাহ। এটা হলো আখলাক। এরপরে বলেছিলাম দয়ার আচরণ। ভাইরামা, আল্লাহ যদি আমাদের সাথে আইনের আচরণ করে, বলেন আমরা কেউ পার পাবো? আর আল্লাহ যদি দয়ার আচরণ করে পার করে দেয়, আল্লাহর কাছে কি কেউ কৈফিয়ত দেবে? আল্লাহর কাছে সবসময় দোয়া করবো, মাবুদ আপনি যদি ন্যায় বিচার করেন পার পাবো না, আর যদি দয়া করেন আপনার কাছে তো কেউ জিগাবে না। মাওলা, আপনার কাছে আমরা ন্যায় বিচার চাই না, আপনার কাছে আমরা দয়া চাই, দয়া চাই, দয়া চাই। এই দোয়াকে কবুল করার জন্য একটা আমলকে গুরুত্ব দিব। আল্লাহর এক নিজাম হলো, আমি আল্লাহর সৃষ্টির সাথে যেমন, আল্লাহ আমার সাথে তেমন। মানে আমি যদি মানুষের সাথে সবসময় আইনের গতিতে চলি, আল্লাহ আমার সাথে আইনের আচরণ করবে, এটাই স্বাভাবিক। আর আমি যদি আল্লাহর সৃষ্টির সাথে আইনের ঊর্ধ্বে দয়া আর মায়ার আচরণ করতে পারি, তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আশা হয় আল্লাহ আমার সাথে দয়া আর মায়ার আচরণ করবে। সরাসরি মুসলিম শরীফের হাদিসে আসছে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনওয়ালাদের সাথে দয়ার আচরণ করো, আসমানওয়ালাও তোমার সাথে দয়ার আচরণ করবে। জমিনওয়ালাদের সাথে দয়ার আচরণ করো, আসমানওয়ালাও দয়ার আচরণ করবে। তো সবসময় আল্লাহর সৃষ্টির সাথে আখলাকের আচরণ, দয়ার আচরণ, আইনের আচরণ না, যতটা সম্ভব দয়ার আচরণ করার চেষ্টা করব। এরপরে 3 নম্বর শব্দ ছিল আদব। ভাইরামা, আদব ছোট্ট শব্দ, কপাল খোলার শব্দ। আরবিতে একটা চমৎকার সত্য বাক্য, মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। যে আল্লাহ পর্যন্ত পৌঁছেছে, তালাশ করে দেখো জীবনের কোন আদব আর আদবের কারণে সে আল্লাহ পর্যন্ত পৌঁছছে। আর যার জীবন স্লিপ করছে, তালাশ করে দেখো কারোর সাথে কোন বেয়াদবির কারণে তার জীবন স্লিপ করছে। এজন্য ভাইরামা, সবসময় আদবের সাথে চলার চেষ্টা করা, সবসময় আদবের সাথে। বিশেষ করে বড় যারা, আমার বাবা মা, আমার উস্তাদ, দাড়ি পাকা মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমি কোন দিক দিয়ে বড় এটা না ভেবে, আমার সামনে যিনি উনি আমার থেকে বড় কোন দিক দিয়ে, এটাকে ভেবে আদবের আচরণ করার চেষ্টা করা। এসব এক একটা পয়েন্ট এমন, যার পরে এক এক দিনের আলোচনার প্রয়োজন। হে আমার প্রিয় ভাইয়া, মানুষ যদি আদবওয়ালা হতে পারে, কোরআন এর পুরস্কার বলতে যে আজীব আজীব 3টে পুরস্কারের কথা শুনেছে। যদিও ওই আলোচনা নবীর সাথে আদবের আলোচনা, কিন্তু এটা নবীর সাথে সীমাবদ্ধ না। নবীজি এর প্রথম ধাপ, ইফতার বাই ইফতার, বাবা মা, উস্তাদ, মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মানুষ সব ইফতার বাই ইফতারের সাথে যুক্ত। যখন কোন মানুষ আদবওয়ালা হয়, কোরআন কি বলতেছে?
ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। 1 নম্বর পুরস্কার, আদবের কারণে আল্লাহ মানুষের অন্তরকে তাকওয়ার জন্য কবুল করে, তার অন্তর তাকওয়ার যোগ্য হয়। আর তাকওয়া ওই যে কাজে বললাম, যার ভিত্তিতে একজন অবহেলিত মানুষ বাইতুল্লাহর ইমাম থেকেও আল্লাহর কাছে দামি হতে পারে, নবী বংশে জন্ম নেওয়া আওলাদে রাসূল থেকেও দামি হতে পারে। আদবের কারণে সেই তাকওয়ার জন্য দিল উর্বর হয়, দিল তাকওয়ার জন্য উপযুক্ত আর যোগ্য হয়। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। 2 নম্বর, লাহুম মাগফিরাহ, তার জীবনের ছোটখাটো ভুল ত্রুটি আল্লাহ এমনি এমনি মাফ করে দেন। দেখেন, দুনিয়াতেও যদি কেউ বড় ভদ্র হয়, হঠাৎ কোনো ভুল করে ফেললে সে ক্ষমা চাওয়ার আগে সমাজের মানুষ বলে ছেলেটা খুব ভদ্র, হয়তো না বুঝে করে ফেলছে, সে ক্ষমা চাই নাই, কিন্তু সবাই ক্ষমা দৃষ্টিতে দেখে। কোন মানুষ যখন আদবে পরিপূর্ণ হয়, হঠাৎ তার থেকে কোনো ছোটখাটো ভুল হয়, আল্লাহ বলে ছেলেটা অনেক ভালো, না বুঝে ভুল করে ফেলছে, চলো এর এমনি ক্ষমা করো। লাহুম মাগফিরাহ, লাহুম মাগফিরাহ। 3 নম্বর পুরস্কার, ওয়া আজরুন আযীম, ওয়া আজরুন আযীম, ওয়া আজরুন আযীম। আল্লাহ তার পুরস্কারকে মহা পুরস্কার বানায় দেন। দুনিয়ায় কেউ ভদ্র হলে যাওয়ার সময় সবার মন চায় এর একটু বাড়ায় দিই, কারণ ছেলেটা বড় ভদ্র। আল্লাহ আদমওয়ালা মানুষকে যখন নেকি দেয়, তো আল্লাহ বলেন একে একটু নেকি বাড়াই দেয়, এ বড় ভদ্র। ওয়া আজরুন আযীম, ওয়া আজরুন আযীম। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম। এজন্য ভাইরা আমার, আদব ছোট্ট শব্দ, কপাল খোলার শব্দ। যদি সময় হতো আমি ইতিহাসের পাতা থেকে আপনাদেরকে দর্জন দর্জন জীবনে শোনাইতাম যে ছোট ছোট আদবের কারণে কেমন ভাবে কপাল খুলছে। যাই হোক ভাইয়ের আমার, এই কয়েকটা কথা আমাদের ব্যক্তিগত জীবনের জন্য বিশেষভাবে খেয়াল রাখবো। এটা ছিল এক ধারার কথা। 2 নম্বর, হে আমার প্রিয়, দ্বিতীয় ধারার কথা, হে আমার প্রিয় ভাইরা, আমার জীবন শুধু আমার নিজের ভালো হওয়ার জন্য না, এটা তো 1 নম্বর, আমাকে ভালো হতে হবে, যার জন্য এত সময়ের কথাগুলো বলা হলো। 2 নম্বর, মনে রাখবো এই পৃথিবীতে আমাকে আনা হয়েছে মানব জাতির কল্যাণে। মানব জাতির কল্যাণে, মানব জাতির 2 ধারার কল্যাণ, তার দুনিয়ার জীবনের কল্যাণ, তার আখিরাতের জীবনের কল্যাণ। উভয় কল্যাণে আমার সময়, আমার অর্থ, আমার মেধা, আমার যোগ্যতা, আমার অবস্থান যেন ব্যবহার হয় মানুষের কল্যাণে, মানুষের দুনিয়ার জীবনের কল্যাণেও, মানুষের আখিরাতের জীবনের কল্যাণেও। উভয় কল্যাণে, মানুষের উভয় কল্যাণে যে নিজেকে ব্যবহার করে, এই মানুষটাই হইতেছে মানুষের কল্যাণে পরিপূর্ণ কল্যাণ। আল্লাহ আমাকে আমাদের সকলকে কবুল করেন। তো মানুষের দুনিয়ার কল্যাণের আলোচনা তো স্বাভাবিক ভাবলেই পরিষ্কার। মানুষের অনন্তকালের জীবনের কল্যাণে আমি আপনাদেরকে বিশেষভাবে বলবো, মানুষকে দাওয়াতের মেহনতে জোড়ানোর সাথে দাওয়াত ও তাবলীগের মেহনতে, কুরআন ও হাদিসের মাদ্রাসার খেদমতে, আত্মশুদ্ধির মেহনত, ইসলাহি মেহনতে আমার আপনার সময়, শ্রম, মেধা আমি যদি ব্যবহার করতে পারি, আমি একজন মানুষকে দাওয়াতের মেহনতে জোড়াইলাম, মাদ্রাসার সাথে জোড়াইলাম, কোন হক্কানি আলেমের সাথে জোড়াইলাম, কোন আল্লাহওয়ালার সাথে জোড়াইলাম, এই মানুষটার আখিরাত বনল,
আমি তার সরাসরি কল্যাণে আসলাম। এটাও সরাসরি না আসতে পারলেও মাধ্যম তো হতে পারলাম। আমি একজন মানুষকে পুরা দিন শিখাইতে পারলাম না, কিন্তু শিখানোর স্থানে জোড়াই গেলাম। আমি নিজে অনেক কিছু করতে পারলাম না, কিন্তু এমন একটা প্রতিষ্ঠান করলাম যে প্রতিষ্ঠানের ভিতর দিয়ে হাজারো মানুষ কোরআন ও হাদিসের জ্ঞান শিখে মানুষ আল্লাহমুখী হয়। ধারায়ের মধ্যে সীমাবদ্ধ না, হাজারো ধারা হতে পারে। সংক্ষেপ কথা, হে আমার প্রিয় ভাইরা, মানুষের দুনিয়ার জীবনের কল্যাণে, মানুষের আখিরাতের জীবনের কল্যাণে, উভয় জীবনের কল্যাণে যতটা পারা যায় লাগার চেষ্টা করা। মনে রাখা যে মানুষের কল্যাণে, যে মানুষের কল্যাণে, যে মানুষের কল্যাণে, নবীজি বলেন আল্লাহ তার কল্যাণে। আমি যদি চাই, বাবারে তুমি যদি চাও আল্লাহ তোমার পাশে দাঁড়ায়, পথ হলো তুমি আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াও। আমি যদি আল্লাহর সৃষ্টির পাশে তার কল্যাণে দাঁড়াইতে পারি, তো আমার আল্লাহ আমার পাশে আমার কল্যাণে দাঁড়াইতে পারে। আর আমার আল্লাহ যদি আমার কল্যাণে আসে, আমার কল্যাণকে বাধাগ্রস্ত করার ভিত্তি কে হতে পারে? খুব সংক্ষেপে এই কথাগুলো, এই শেষ কথাকে সামনে রেখে আমি আপনাদেরকে শেষ তিনটে দাওয়াত দিতে চাইতেছি। এক, এখান থেকে যাওয়ার পরে সবাই চেষ্টা করবেন যে যে মহল্লায় থাকি মহল্লার সবাইকে মসজিদে জোড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হলো মানুষকে আল্লাহর সাথে জোড়ানোর খুব সহজ একটা ধারা। এই মসজিদে উঠায় আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো মসজিদ পর্যন্ত আনছি, আপনি একে সারা জীবনের মতন আপনার সাথে জোড়ায়। দুই, চেষ্টা করব এখান থেকে যে প্রতিটি মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা চালু করতে, বয়স্কদের জন্য, ছোট বাচ্চাদের জন্য মানুষকে কোরআনের সাথে জোড়াই দিব। আল্লাহকে বলবো, মাওলা আমি তো তোমার কোরআনের কাছে এনে দিলাম, তুমি একে কোরআনের মানুষ বানায় না। এই দুইটা মেহনত। তিন নম্বর, আল্লাহ আপনাদেরকে একটা দিনে মেহনতের নিয়ামত দান করছেন। কালকেই বলতেছিলাম সেই দিনের কথা। আজকে এটা 14তম এই ধারার মাহফিল। শুরু হয়েছিল প্রথম দিন, যতদূর মনে পড়ে 10 থেকে 20 জনের ভিতরে হাতে গোনা কয়েকজন লোক ছিল প্রথম বৈঠকে। সময়ের সাথে কিছু বাড়ছে পরে দিয়ে আসবে। আলহামদুলিল্লাহ আজকের এখানে এই সামান্য 13 বছর এই 14তম মাহফিলে আমার যতটুকু জানা এখানে 6টা বিভাগের সাথীদের উপস্থিতি আছে। আলহামদুলিল্লাহ ভাইরা আমার, আল্লাহ এই মেহনতের ওসিলায় আমাদেরকে একসাথে এখানে বসাইছেন। যে মেহনতের বরকতে আমরা একত্র হলাম, এই মেহনতের জন্য আপনারা দোয়া করবেন। আমি জানি না, কিন্তু আমার যেন খুব মনে হয়, বড় ইতমিনানের সাথে মনে হয়, যেহেতু এই মাজমা আমার আপনদের মাজমা, এই জন্য দিল খুলে বলতেছি দোয়া চাওয়ার উদ্দেশ্যে। আমার যেন মনে হয় আপনার এই দিনই মেহনতের জন্য সবাই যদি চোখের 2 ফোঁটা পানি দৈনিক আল্লাহর কাছে দিতে পারে, মাওলা আমাদের এই মেহনতকে কবুল করে। আর এই মেহনতকে নিজের মনে করে, এই মেহনতের জন্য মেহনত আর ফিকির, মেহনত পরিকল্পনা, মেহনত পরিকল্পনা, মেহনতকে আগাই নেওয়ার জন্য, কাজকে আগাই নেওয়ার জন্য আমার যেন মনে হয়, আমার যেন মনে হয় আল্লাহ এই মেহনতকে এমন কবুল করার করবে, পুরা দেশ জুড়ে না পুরা দুনিয়াতে জান্নাতি এক বাতাস চালু হবে ইনশাআল্লাহ। এটা আমাদের কারণে না, এর পিছনে আপনাদের দোয়া আর এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুরব্বীর ইখলাসের কারণ। আমরা মনে করি আল্লাহর রহমতে এমন এক গুমনাম জিন্দেগি সে গ্রহণ করেছিল। এই সময় বিরাম আমার সাথী ভাই এখানে এখনো শিক্ষক আবুল হাসান ভাই বলতেছিলেন,
আমি যখন মসলা মাদ্রাসায় ভর্তি হই, পুরা এক সপ্তাহ আমি হুজুরকে মনে করছি, হুজুর মনে হয় মাদ্রাসার কাজের মানুষ। ধান নিজে ঝাড়তেন, সবজি তরকারি কেটে নিজে কাঁধে নিয়ে এই বাজারে বিক্রি করতেন, মাদ্রাসার জমিনে নিজে লাঙ্গল চষতেন, রাতের গভীরে ছাত্রদের টয়লেটও পরিষ্কার করতেন। আমার কাছে মনে হয় হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে তার সম্পর্ক যে বৈঠকে বাইআত ছিল সেই বৈঠকেই তার খিলাফত ছিল, কিন্তু পুরা জীবনে কখনো বায়াত করেন নাই। কেউ আসলে হুজুরের কাছে পাঠিয়ে দিতেন। নিজেকে এমন ভাবে মিটাইছে আর গোপন করছে, আমার মনে হয় ওই ইখলাস আর লিল্লাহিয়াতের বরকত, এটা আমাদের কিছু না। আজ এই অল্প সময় এই মাহফিলের সূচনা, প্রথম বছর উনি হায়াতে ছিলেন দোয়া করছিলেন, দ্বিতীয় বছর আর উনি পান নাই। এখন পাশে ঘুমানো, ওখানে শুয়ে আছেন। আল্লাহ ওনার কবরকে জান্নাতুল ফেরদাউসের অংশ বানান। ওই ইখলাস আর আপনাদের মতন আপনদের চোখের পানি আর বহু মুরব্বিয়ানে কেরাম আকাবির আফলাফ এখানে আসতে দোয়া করতে, আমার কাছে কি জন্য জানি না, আপনার এই মাটিতে পা রাখলেই যেন দিলের মধ্যে স্বস্তি পায়। তো আমার কাছে খুব মনে হয় আপনারা যদি চোখের পানি আর কাজকে নিজের মনে করে একটু দোয়া আর মেহনত করতে পারেন, আল্লাহ আপনাদের এই দিনই মেহনতকে ওসিলা করে পুরা দেশ না পুরা দুনিয়াতে ইনশাআল্লাহ এক জান্নাতি বাতাস চালু করবে। পারবো দোয়া করতে ইনশাআল্লাহ। মাসিক প্রোগ্রামে নিয়মিত আসবো, এলাকা ভিত্তিক মাসিক প্রোগ্রামে শরীর থাকার চেষ্টা করব, বার্ষিক মাহফিলে জোড়ার চেষ্টা করব। আর এবছর থেকে নতুন সিদ্ধান্ত হয়েছে রমজান কেন্দ্রিক, রমজানের 10 দিন আজ থেকে 40 দিন ব্যাপী ইতিকাফের এখানে আমল হবে। তো এই 40 দিন ব্যাপী ইতিকাফে যার যতটুকু সুযোগ হয়, যখন সুযোগ হয় চেষ্টা করব অবশ্যই ইতিকাফ উলামায়ে কিরাম আর সমঝদার তালিব ইলমদের জন্য। আর আমরা যারা দিনী মেহনতে, যারা দিনের পরে এতটুকু অগ্রসর হয়েছে যে বার্ষিক অবস্থা তার দিনের পরেও এসে গেছে, আবার কোরআনটা পড়া শিখে নিচ্ছে, এই মানুষ এতে কাছে আসার অনুমতি পাবে। এইটাকে লুকে নেওয়ার চেষ্টা করব। যার কোরআন এখনো শুদ্ধ হয় নাই সে এখানে না এসে আগে কোরআন শিখে নেবেন, এরপরে এখানে আসবেন ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এখন শেষ 2 আমল অনেক সাথীরা সারা বছর বায়াতের জন্য বলতে থাকে। আমি সাধারণত বায়াত সবসময় করি না, কারণ মানুষ মনে করে বায়াত হওয়াটাই আত্মশুদ্ধি, অথচ বায়াত হওয়া এটা আত্মশুদ্ধি না, আত্মশুদ্ধির মাদ্রাসায় ভর্তি হওয়া। একজন ভর্তি হইল, পড়াশোনা করলো না, এই ভর্তির কোনো মূল্য আছে? আর একজন ভর্তি হইল না, পড়াশোনা সুন্দরভাবে করে, অসুবিধা আছে? তো ভাইরা আমার, এটাও সত্য যে ভর্তি হইলে পড়াশোনার একটা গতি আসে। এই কারণে আত্মশুদ্ধির উদ্দেশ্যে বায়াত হওয়া, পুরা শরীর গান বানায় শোনে, বায়াত হওয়া ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, সর্বোচ্চ মুস্তাহাব আমল। অনেকে না বুঝে বেদাত বলতে চায়, কোরআন হাদিসে নাই বলতে চায়, এটা তাদের ভুল বুঝের কথা, তাছাড়া আর কিছু না। তবে এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, সর্বোচ্চ কি মুস্তাহাব। তবে আত্মশুদ্ধির মেহনত, অন্তরকে পবিত্র করার মেহনত, এটা মুস্তাহাব না, সুন্নাত না, ওয়াজিব না, এটা ফরজ এবং ফরজে আইন। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, অহংকার থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা ফরজে আইন, রিয়া থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা ফরজে আইন। ভাইয়ের আমার, গত কাল না পরশু বলেছিলাম এই আত্মশুদ্ধির জন্য মেহনত করব। এই মেহনতের ভিড় নেক সোহবত, আল্লাহর জিকির, হারাম উপার্জন থেকে বেঁচে চলা, এই 3টে কাজ লক্ষ্য রেখে যদি কেউ মেহনত করে, আল্লাহ তাআলা তার আত্মশুদ্ধির জিন্দেগি নসিব করবেন। আর যদি তার আত্মা পবিত্র নাও হয়, ওদিন 3টে কথা মনে হয় বলেছিলাম যে
জীবন বানানোর জন্য যদি আমি আপনি হাসনা হেনা ফুলের সাথে নিয়ম মেনে লাগতে পারি, আল্লাহ মেহেরবান হলে আপনি আমি নিজেই এক সময় হাসনা হেনা ফুল হয়ে যাব। আর যদি হাসনা হেনা ফুল নাও হতে পারি, কমপক্ষে হাসনা হেনা ফুলের ঘিরান তো পাবো। আর আর যদি নাকে এমন সর্দি জমে থাকে যে হাসনা হেনা ফুলের ঘিরানও পাইতেছি না, পরিবেশে আসতেছে কিন্তু কি জন্য যেন আমি আগাইতেই পারতেছি না। আল্লাহকে এতটুক তো বলতে পারবো, মাওলা আমি সুস্থ হওয়ার জন্য আমি হাসপাতালে যেতাম। উদাহরণ দিয়েছিলাম, একজন অসুস্থ, চিকিৎসা নেয় না, যার কারণে অসুস্থতা সারাই না, পরিবার সবাই তাকে নিয়ে পারিশান। বলেন পরিবারের অন্তরে তার জন্য মায়া হবে না রাগ হবে যে চিকিৎসাও নেয় না আর আমাদেরকেও জানায়? কিন্তু যদি চিকিৎসা ঠিক মতন নেয়, এ সত্ত্বেও সুস্থ না হয়, পরিবারের মানুষদের ভিতরে রাগ আসবে না মায়া দয়া আসবে যে চেষ্টা হইতেছে, সুস্থ হচ্ছে না, কত কষ্ট না পাচ্ছে? ভাইরা আমার, যে অন্তরকে পবিত্র করার জন্য, হিংসা থেকে, অহংকার থেকে, রিয়া থেকে পবিত্র করার জন্য অন্তরের ডাক্তারের কাছে যায়, হাসপাতালে যায়, কিন্তু সুস্থ হয় নাই, আল্লাহকে সে এতটুকু বলতে তো পারবে, মাবুদ আমি সুস্থ হওয়ার জন্য হাসপাতালে যেতাম, ডাক্তারের কাছে যেতাম, কিন্তু সুস্থ হওয়ার আগেই আমার মৃত্যু এসে গেছে, আমি কি করতে পারি? আশা হয় ওই রহমানুর রাহিম, ওই আরহামুর রাহিম, তার দয়ার সাগরে ঢেউ উঠবে আর আপনাকে আমাকে পার করে নেবে। কিন্তু আমি যদি হাসপাতালেই না যাই, ডাক্তারের কাছেই না যাই, আমি তখন বলবোটা কি ভাই? সেই জন্য ভাইরা আমার, নিয়ম মেনে নেক সহবত গ্রহণ করব, আল্লাহ মেহেরবান হন তো হাসনা হেনা ফুল হয়ে যাব। যদি হাসনা হেনা ফুল হতে নাও পারি, কমপক্ষে হাসনা হেনা ফুলের ঘিরান তো পাবো। যদি নাকে সর্দি জমে ঘিরানও নিতে না পারি, কমপক্ষে আসামি হওয়া থেকে তো বাঁচতে পারবো। আল্লাহ আমি ঘিরান নেওয়ার জন্য হাসনা হেনা ফুলের কাছে গিয়েছিলাম, কিন্তু সর্দির কারণে আমি নিতে পারি নাই। আল্লাহ আমি সুস্থ হওয়ার জন্য ডাক্তারের কাছে গেছিলাম, হাসপাতালে আসা যাওয়া রাখতাম, কিন্তু আমি সুস্থ হতে পারি নাই। আশা হয় আল্লাহ তাআলার দয়া সে পাবে, আইনে তো সে ধরা, কিন্তু দয়া পাওয়ার সে রাস্তা পেয়ে যাবে। হে আমার প্রিয় ভাইরা, এই কথাগুলো মনে রাখা। আল্লাহ রাব্বি, এখন বায়াত তো সংক্ষেপ ভাবে, এরপরে দোয়া। সামনে যারা মাত্র 2-4 জন আমার হাতে হাতে রাখবে, কাউকে কষ্ট দিয়ে উগুড় হয়ে আসলে ভাই একটা মুস্তাহাব আমল করতে যে পাশের মানুষ কাউকে আমি যেন কষ্ট না দিই। আমার সামনে 2-1 জন সাথে আমার হাতে হাতে রাখবে, বাকিরা তাদের পিঠে হাত রাখবে। যারা এখানে বায়াতের উদ্দেশ্যে তারা তো এই নিয়তে, যারা অন্য কোথাও বায়াত আছে বরকতের জন্য যদি শরীক হতে চাই হতে পারে, অসুবিধা নেই। আল্লাহ রাব্বি, কিন্তু কেউ কাছের থেকে, মানে আমার সামনে যে কয়জন, এর বাহিরে এসে পিছন থেকে হাত দিবেন না, আপনারও কষ্ট হবে, আপনার সামনে বসা সাথীর কষ্ট হবে। আল্লাহ তাআলা কবুল করেন। তোমরা তো পিছনে না, আল্লাহ কবুল করেন, ওনাদের আল্লাহ কবুল করেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا
تبارك وتعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. আমি যা বলি আমার সাথে সাথে মৃদু আওয়াজে বলেন, আল্লাহ আমি তওবা করছি জীবনের সমস্ত গুনাহ হতে, কুফরের গুনাহ, শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ। হে আল্লাহ আমি অঙ্গীকার করছি জীবনের বাকি দিনগুলি আপনার হুকুম মানিয়া আপনার রাসূলের তরিকায় চলিবার আপ্রাণ চেষ্টা করিব। আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাস রাখিব। পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমত আদায় করিব। রমজানের রোজা ঠিকমত রাখিব। যাকাত ফরজ হলে হিসাব করিয়া আদায় করিব। হজ ফরজ হলে বিলম্ব না করিয়া আদায় করিব। জিহাদ ফরজ হলে জিহাদ করিব। হে আল্লাহ আমি বায়াত হইতেছি আপনারে বান্দা ইয়াহিয়ার মাধ্যমে হযরত মাওলানা ইরশাদ আলী রহমাতুল্লাহি আলাইহির হাতে সিলসিলায়ে চিশতিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, সাহরাওয়ার্দিয়া তরিকায়ে দুআ। আল্লাহুম্মা আনতা সালাম اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم إله العالمين ويا أرحم الراحمين. اللهم أنت ربنا لا إله إلا أنت خلقتنا ونحن عبادك ونحن على عهدك ووعدك ما استطعنا نبوء لك بنعمتك علينا ونبوء بذنوبنا فاغفر لنا فإنه لا يغفر الذنوب إلا أنت. মাওলায়ে কারীম আমাদের জীবনে সমস্ত ভুল ত্রুটিগুলি আল্লাহ দয়া করে মাফ করে মাওলা আপনি যদি ন্যায় বিচার করেন আমরা তো কেউ পার পাবো না।
মাওলা আপনি যদি দয়া করে মাফ করে দেন, কবুল করে দেন, আপনার কাছে তো কেউ জিগাবে না। মাওলা আপনার কাছে আমরা ন্যায় বিচার চাই না, আল্লাহ আপনার কাছে আমরা দয়া চাই, দয়া চাই, দয়া চাই। মাওলা দয়া করে আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ দয়া করে আমাদেরকে কবুল করে দেন। ইলাহুল আলামিন, আমাদের আপনজন যারা কবরে, জানি না কত হাত উঠানো ভাইয়ের আপু আপু কবরে, আল্লাহ কতজনের আপনজন কবরে, আমার নিজের আপু আপু কত আপনজন আমার কবরে। আল্লাহ আমাদের আপন বৃদ্ধদের কবর গুলিকে জান্নাতুল ফিরদাউসের অংশ বানায় দেন। কবরের ডাক আসার আগে নিজেদের কবর গুলিকেও জান্নাতের বাগিচা বানিয়ে নেওয়ার তৌফিক দেন। আল্লাহ জানি না কখন মৃত্যু এসে পড়বে, জানি না আমার কাপড়ের কাপড় বাজারেও কি এসে গেছে কিনা। আল্লাহ সদা সর্বদা কবরের তৈরি নিয়ে জীবন কাটানোর তৌফিক দান করে। মাওলায়ে কারীম, মাওলায়ে কারীম, আমাদের ভিতরকে নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন, আমাদের বাহির নবীজির বাহিরের মতো সাজিয়ে দেন। আল্লাহ চোখগুলি নবীজির মতো পবিত্র সজ্জিত কল্যাণের চোখ বানায় দেন। আল্লাহ জবানগুলি নবীজির মতো পবিত্র সজ্জিত কল্যাণের জবান বানায় দেন। আল্লাহ ভাবনাগুলি নবীজির মতো পবিত্র সজ্জিত কল্যাণের ভাবনা বানায় দেন। মাওলায়ে কারীম, মাওলায়ে কারীম, জীবনের একমাত্র চাওয়া আপনি আমাদের পরে রাজি হয়ে যান। আল্লাহ আপনার সন্তুষ্টি ছাড়া এই জীবন মূল্যহীন, মূল্যহীন। আল্লাহ আপনি আমাদের পরে রাজি হয়ে যান, আমাদেরকেও রাজি বানিয়ে দেন। আল্লাহ এই মুহূর্তে যেমন একসাথে বসিয়েছে আরশের ছায়াতে জান্নাতুল ফিরদাউসেও আমাদেরকে একসাথে কবুল করেন। আল্লাহ এই 3 দিন ধরে সাথীরা এই মাটির পরে কষ্ট করে শুইতেছে, কত কষ্ট করে শুধু আপনাকে পাওয়ার জন্য, আপনার কিছু কথা শোনার জন্য। আল্লাহ আপনার সন্তুষ্টির জীবন পাওয়ার আশা নিয়ে জেনে পড়েছিল। আল্লাহ আমাদের কাউকে আপনি বঞ্চিত করেন না মাওলা। আল্লাহ আপনি আমাদেরকে মিলিয়ে দেন, আল্লাহ আপনি আমাদেরকে মিলিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের পরে রাজি হয়ে যান, আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদেরকেও আপনার বানায় নেন। আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদেরকেও আপনার বানায় নেন। মাওলা, মাওলা আমাদের প্রত্যেকে দুনিয়াকেও সুন্দর করে দেন, আখিরাতকেও সুন্দর করে দেন। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসাতে বরকত দান করে, আল্লাহ চাকরিজীবীদের চাকরিতে বরকত দান করে, আল্লাহ প্রত্যেকের আয় উপার্জনে বরকত দান করে, কৃষকের ক্ষেত খামারে বরকত দান করে। মাওলা অনেক ভাই আল্লাহ দোয়ার জন্য আবেদন করেছে, আল্লাহ কেউ তার মৃত্যুর ব্যক্তির জন্য, কেউ তার অসুস্থ আপনের জন্য, কেউ তার কোন বালা মুসিবতের জন্য। আল্লাহ সকলের নাম তো বলার মতো এখন সময় না, আর সব নাম তো আপনার অজানা কোনটাই না। মাওলা সবার নাম আপনার জানা,
আল্লাহ প্রত্যেকের বৈধ চাওয়াগুলি পুরা করে দেন। আল্লাহ যারা দোয়া চাওয়ার মন রেখে বলার সুযোগ পাই নাই, আল্লাহ তাদের বৈধ চাওয়া কেউ পুরা করে দেন। আল্লাহ প্রত্যেকের অন্তরের নেক আশাকে কবুল করে নেন। মাওলাই করিম, মাওলাই করিম, বিশেষভাবে আমার বড় মহাব্বতের শেখ নাসির সাহেব, আল্লাহ তার মিলের মধ্যে কিছুদিন থেকে বেশ কিছু সমস্যা চলতেছে, শুধু দোয়ার উদ্দেশ্যে এত দূর থেকে আসছে। আল্লাহ তার ফ্যাক্টরিকে আগের মতো না, আগের থেকেও বরকতের বানায় দেয়। আল্লাহ আমাদের প্রত্যেকের আয় উপার্জনে, হালাল আয় উপার্জনে পিছনের থেকেও বরকত বাড়ায় দেয়। মাওলা, 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 সারা দুনিয়ার মুসলমানদেরকে হিফাজত করেন মাওলা। বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের ভাই বোনদেরকে হিফাজত করেন আল্লাহ। তাদের অপরাধ করে এতটুক, তারা কেন ইমানদার, তারা কেন মুসলমান? আল্লাহ কি নির্মম ভাবে শিশুকে হত্যা করা হচ্ছে, আমার বোনকে হত্যা করা হচ্ছে, আমার মাকে হত্যা করা হচ্ছে, হাসপাতালে রোগীকে হত্যা করা হচ্ছে। আল্লাহ দুনিয়ার মানবতার নাম নেওয়া কোন ব্যক্তির কোন খোঁজ নাই, খবর নাই। আল্লাহ বুঝেছি মুসলমানের আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ, আল্লাহ ফিলিস্তিনের পাশে আপনি মাওলা আপনার রহমত নাযিল করে। আল্লাহ ফিলিস্তিনের ওই মুজাহিদিন ইসলামদের সাহায্য করেন। আল্লাহ সারা দুনিয়ার মুসলমান শাসকদেরকে আসে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। আল্লাহ মসজিদে আকসা পুরা মুসলমানদের নিয়ন্ত্রণে দিয়ে দেন মাওলা। আল্লাহ মসজিদ জীবনে একবারের জন্য হলেও মসজিদে আকসায় আমাদেরকে নামাজ পড়ার সুযোগ করে দেন মাওলা। আল্লাহ আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশকে মাওলা রহমতের দেশ, বরকতের দেশ, কল্যাণের দেশ বানায় দেন। আল্লাহ দ্বীন ও ইসলামের দেশ বানায় দেন মাওলা। আল্লাহ দ্বীন ও ইসলামের দেশ বানায় দেন মাওলা। মাওলাই কারীম আমাদেরকে জান্নাতি জীবন দান করেন, আমাদের পরিবারদেরকে জান্নাতি পরিবার বানায় দেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে জান্নাতি সন্তান বানায় দেন। আল্লাহ, আল্লাহ দুনিয়ার সমস্ত মসজিদ, দুনিয়ার সমস্ত কুরআন হাদিসের মাদ্রাসা, আল্লাহ দুনিয়ার সমস্ত দ্বীনি মেহনত গুলি কবুল করেন। আল্লাহ বিশেষ করে আমাদের এই দ্বীনি মেহনতকে কবুল করেন। আল্লাহ যারা এই মেহনতের জন্য ফিকির করে, মেহনত করে, আল্লাহ তাদেরকে কবুল করে, জাযায়ে খায়ের দান করে। আল্লাহ এই মেহনতকে ওসিলা করে পুরা দুনিয়াতে জান্নাতি এক বাতাস চালু করে দেন মাওলা। মাওলা এই মাহফিলের এই কয়টা দিন ধরে আমাদের অনেক স্বেচ্ছাসেবক ভাইয়েরা কষ্ট করেছে, মাদ্রাসার শিক্ষক ছাত্ররা কষ্ট করেছে, এলাকার সাথীরা কষ্ট করেছে। আল্লাহ প্রত্যেকের কষ্টের উত্তম বিনিময় আপনি তাকে দুনিয়াতে আখিরাতে উভয় জাহানে দান করে। আল্লাহ এই প্রতিষ্ঠান আল্লাহ শুরু করে যে বান্দা এখন পাশে ঘুমিয়ে আছে, আল্লাহ, আল্লাহ আব্বা জান আম্মা জান, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের অংশ বানায় দেন মাওলা। মাওলাই কারীম, মাওলাই কারীম কি চাওয়ার জানি না, আল্লাহ কি চাওয়ার জানি না। মাওলা আপনার প্রিয় রাসূল তার পুরা জীবনে আপনার কাছে যা যা চেয়েছে, মাওলা নবীজির জীবনের সকল চাওয়াগুলি আল্লাহ আমাদের জন্য কবুল করে নেন। আল্লাহ নবীজির জীবনের সকল চাওয়াগুলি আমাদের জন্য কবুল করে নেন।
আল্লাহ প্রত্যেকের অন্তরের বৈধ চাওয়াগুলি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের অন্তরের নেক স্বপ্নগুলি কবুল করে নেন। আল্লাহ জীবনের বড় আশা আখিরাতে নবীজির সঙ্গী হওয়া। মাওলা দুনিয়াতে নবীজিকে দেখতে পাই না, নবীজির পাশে বসার সুযোগ হয় না। আল্লাহ আখিরাতে নবীজির সঙ্গী হওয়ার মতো জীবন আমাদেরকে দান করেন। আল্লাহ নবীজির সঙ্গী হওয়াতে আমাদেরকে কবুল করেন। আল্লাহ আল্লাহ এত সময় যে দোয়াগুলো আমরা করছি, আল্লাহ আমাদের প্রতিটি দোয়া কবুল করেন। আল্লাহ যে দোয়াগুলো করা উচিত ছিল কিন্তু রয়ে গিয়েছে, আল্লাহ সেইগুলো আপনি আমাদেরকে দান করেন। কারণ আমার প্রয়োজন, আল্লাহ আমাদের প্রয়োজন, আমরা যতটুকু না বুঝি জানি, আপনি তো আমাদের প্রয়োজন আমাদের থেকেও বেশি জানেন। আল্লাহ যা চাওয়া উচিত ছিল রয়ে গিয়েছে, আল্লাহ সেগুলিও আমাদেরকে দান করেন। আল্লাহ 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 জানি না আগামী বছর যখন মাহফিল হবে, এই সাথী ভাইদের মধ্যে কে কে দুনিয়া ছেড়ে কবরে যাবে। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করে। জানি না কখন আমার ডাক আসবে, আমিও চলে যাব। আল্লাহ আল্লাহ আমাদের দিনই মেহনত আপনি কবুল করে নেন। আল্লাহ দিনই মেহনত আপনি আপনার জিম্মাদারিতে কবুল করে নেন। আল্লাহ দিনই মেহনত আল্লাহ আপনি আপনার কুদরতি জিম্মাদারিতে পুরা দুনিয়া জুড়ে এই মেহনতকে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ আমরা বড় পাপী, কিন্তু মাওলা আপনাকেই তো আল্লাহ বলে ডাকি। আল্লাহ আপনি যদি আমাদেরকে ফেলে দেন যাবো কোথায়? আমরা বড় পাপী, কিন্তু আপনাকেই তো আল্লাহ বলে ডাকি। আল্লাহ আপনি তো আমাদের আল্লাহ, আপনি যদি আমাদেরকে ফেলে দেন যাবো কোথায়? এই দুয়ার ছাড়া তো আর কোন দুয়ার আমাদের নাই। আল্লাহ এই দুয়ার ছাড়া তো আর কোন দুয়ার আমাদের নাই। আল্লাহ শেষ যাওয়া জীবনের আসল যাওয়া, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ জীবনের যদি একটাই চাওয়া হয়, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমরা বড় পাপী। আল্লাহ আল্লাহ আমাদের চোখ দিয়ে আমরা পাপ করি, জবাব দিয়েও পাপ করি, চিন্তা দিয়েও পাপ করি। আল্লাহ পাপে পাপে সাগরের, আল্লাহ পাপের সাগরে, কিন্তু আপনাকেই তো আল্লাহ বলে ডাকি। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ হাজার অন্যায়ের পর এখনো আপনি আমাদেরকে কানা বানান নাই, কুবা বানান নাই। আল্লাহ আমাদেরকে পাগল বানায় রাস্তায় নামান নাই। আল্লাহ আপনার দেওয়া চোখ দিয়ে আপনার নাফরমানি করি, কিন্তু আপনি এখনো আমাদেরকে কানা বানান নাই। আপনার দেওয়া জবাব দিয়ে আপনার নাফরমানি করি,
কিন্তু এখনো আপনি আমাদেরকে বোমা বানান না। আপনার দেওয়া মেধা দিয়ে আপনার নাফরমানি করি, কিন্তু এখন আমাদেরকে পাগল বানায় রাস্তায় নামান না। মাওলা যখন এত এত দয়া করেছে, আল্লাহ এত বড় জালেমের পরে, আল্লাহ এত বড় জালেম আমি, এরপরেও আপনি যখন এত দয়া, এখনো আপনার দয়া আমার পরে মাফ করত। আল্লাহ ক্ষমার দয়াটা আপনি আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ আমরা ক্ষমা পাওয়ার অযোগ্য হতে পারি, আল্লাহ আমরা ক্ষমা পাওয়ার অযোগ্য আসামি হতে পারি, কিন্তু আপনি তো ক্ষমা করার যোগ্য আল্লাহ, আপনি তো ক্ষমা করার যোগ্য আল্লাহ, আপনি তো ক্ষমা করার যোগ্য আল্লাহ। আল্লাহ আমাদের কাউকে ক্ষমা না করে কাছ থেকে উঠে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ নবজাত শিশুর মতন আমাদেরকে নিঃশ্বাস বানায় দেয়। আল্লাহ আগামীতে গুনাহমুক্ত জীবন আল্লাহ গ্রহণ করার তৌফিক দান করে। আল্লাহ আমাদের ঈমানকে পবিত্র বানায় দেন, ইবাদতকে পবিত্র বানায় দেন। আল্লাহ আমাদের লেনদেনকে পবিত্র বানায় দেন, আমাদের সম্পর্ক পবিত্র বানায় দেন। আল্লাহ আমাদের জীবনের বার্ষিককে পবিত্র বানায় দেন। আল্লাহ আল্লাহ আমাদের দিলগুলি পবিত্র বানায় দেন। আল্লাহ পবিত্র দিন আমাদেরকে নসিব করে। ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين এখনই আজান হবে, হয়তো অক্ত হয়ে গেছে বা 1 মিনিট বাকি আছে। আমরা সবাই কাতারবন্দি হয় নামাজ পড়ে প্রত্যেকে তার সামানা সুন্দরভাবে গুছায় সাজানো পড়ে না যায়। আর এর থেকেও বেশি অন্যের কোনো সামানা বলে আমার সামানায় না চলে যায়, ঠান্ডা ভাবে গুছায় এরপরে রওনা হব। আল্লাহ আমাদেরকে আবারও মুলাকাতে কবুল করেন, আর সব থেকে বড় জান্নাতের মুলাকাতে কবুল করেন। সবাই মাসনুন দোয়া পড়েনি, মজলিস শেষের দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الله أكبر الله أكبر
أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আমরা সরকার সুবিধা করে ফেলি অনেক সাথে এখনো পিছনে রয়েছে আমরা একটু দ্রুত সরকার সুবিধা করে ফেলি পিছনে এখনো দূরে কিছু সাথী দেখা যাচ্ছে আমরা একটু আপন আপন ডায়নামাসে আমরা সামনের দিকে আসবে যে এখনই রহমত শুরু হবে আমরা দ্রুত সামনের দিকে আসবে আমরা যারা বারোটা এখন একটু মসজিদের ভিতরে চলে যায় মেহমানগঞ্জ মসজিদের ভিতরে উঠে যায় এখানে সামনে সামনে থেকে আমরা একটু ভিতরের দিকে চলে যাই আর যারা আসি আমরা একটু সামনে আগে আসি যার যার স্থান থেকে আমরা এক প্রথম করে সামনের কাতারে চলে আসি ইনশাআল্লাহ অল্প সময় কাতার সুবিধা হয়ে যাবে আমরা একটু সামনে আগে আসি মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই দীর্ঘদিন
এবার দ্রুত সোজা করে ফেলি, নামাজ শুরু হয়ে যাবে। একটু সামনে আগায় আসে, যে যেখানে আসি এক কাতার আগে আসে, কাতার সোজা হয়ে যাবে। যে যেখানে আসি কাতার এক কাতার আগায় আসে ভাই, এখান থেকে আমরা সামনে চলে যাই, সামনে উঠে যাই। যারা বাহিরে আছে আমরা একটু দ্রুত কাতারে জায়গা করে, দ্রুত প্যান্ডেলের ভিতরে আসি, কাতারে জায়গা করে। এখনই জামাত শুরু হয়ে যাবে। ইকামত শুরু হচ্ছে, ইকামত শুরু হচ্ছে, ইকামত বলি। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح